বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সারা দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। ঈদ ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯:১৫টায়। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মেনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে নেতৃবৃন্দ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও বিদেশের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার আহ্বান জানানো হয়। এদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে ঈদ উল ফিতর। গতকাল সকাল ৮:৩০টায় শহরের ঐতিহাসিক নওজোয়ান মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। নওজোয়ান মাঠে নামাজ আদায় করেন নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তারা সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও নাটোরে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নামাজের আগে দেশবাসী এবং মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে জেলা মডেল মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলা সদর ও বিভিন্ন উপজেলার মসজিদসমূহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় এবার মোট ১,৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় পথশিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের আয়োজন করে আকবরিয়া গ্রুপ। গতকাল এই আয়োজনে শতাধিক পথশিশু অংশ নেয়। শুরুতে শিশুদের চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। পরে তাদের জন্য পরিবেশন করা হয় সেমাই, পোলাও, গরু ও খাসির মাংস সহ বিভিন্ন খাবার। শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। পুলিশ সুপার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। উৎসবমুখর পরিবেশে নাটোরে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন। শহরের স্টেডিয়াম পার্ক, ডিসি পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দর্শকরা রানী ভবনী, রাজবাড়ী, উত্তরা গণভবনে ভিড় করেন। বিপুল সংখ্যক দর্শনার্থী লালপুরের গ্রিন ভ্যালি পার্কেও গমন করেন। রানী ভবনী, রাজবাড়ী দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয় জেলা প্রশাসন। ঈদের দিনে রাজবাড়ীতে প্রায় ৩,০০০ দর্শনার্থীর আগমন ঘটে। নাটোরের উত্তর গণভবন বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশাধিকার সময়ে ৩,৪০০ দর্শনার্থী পরিদর্শন করেন বলে জানিয়েছেন উত্তর গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু। ঈদের সারাদিনে লালপুরের গ্রিন ভ্যালি পার্কে প্রায় ৮,০০০ দর্শনার্থী পার্কে প্রবেশ করেন বলে জানিয়েছেন পার্কের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মোত্তালিব রায়হান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।